কলকাতায় আমাদের নানা কথা শুনতে হয় যে আমি সব জায়গায় জিতি আর নিজের ওয়ার্ডে হারি। কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছে থাকলেও অনেক কাজ দেয় না, বলে আগে জিতে এসো। 26-এর বিধানসভা ভোটের আগে ভোটের জন্য কাকুতি মিনতি করছেন খোদ রাজ্যের মন্ত্রী। বলছেন নিজের ওয়ার্ডে হারার কারণে তাকে কলকাতার শীর্ষ নেতৃত্বের কাছে অনেক কথা শুনতে হয়, আর তাই এবারের নির্বাচনে জেতার আগে সাধারণ মানুষদের কাছে তার অনুরোধ যে আর যাই হোক তার ওয়ার্ডের লোকেরা যেন তাকে ভোট দিয়ে জেতায়, তাতে করে তার ওপর থেকে এই কালিমা ঘুচবে। বুঝুন কাণ্ড, রাজ্য শাসক দলের একজন ক্যাবিনেট মিনিস্টার কিনা এই ধরনের মন্তব্য করছেন। তাহলে কি তিনি আগে ভাগেই বিপদ বুঝতে পেরে এই মন্তব্য করলেন? এই প্রশ্নটাই কিন্তু বারবার উঠছে। কি বলেছেন তিনি, শুনুন। টালিগ্রাম বাজার ব্লক প্রচুর ভোট জেতায়, আপনারা সবাই জানেন। বোলপুরের 3টি অঞ্চল থেকে জিতি, কিন্তু তৃণমূল কংগ্রেস হারে। এইখান থেকে বোলপুর শহর থেকে এই 22টা ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস হারে। 5টা ওয়ার্ডে আমরা জিতি কোনো রকমে, 1-2 ওয়ার্ড ভালো জিতি, বাকি সব কোনো রকমে জেতে। তাই 19 সালে এই ওয়ার্ড আমরা হেরেছি, 21 সালে কোনো রকমে 20 ভোটে জিতেছি, 24 সালেও এই ওয়ার্ড হেরেছি। তাই আপনাদের কাছে বলি, এবার এখানে যে কজন লোক ছিলেন তারা যদি সদিচ্ছা করেন, না এবার তৃণমূল জিতবে, এই ওয়ার্ড 1000 ভোটে জিতবে, এটা আমরা আশাবাদী। তাই আপনাদের কাছে অনুরোধ করি, দেখো আমাদের নানা কথা শুনতে হয় কলকাতায়, যে আমি সব জায়গায় জিতি নিজের ওয়ার্ডে হারি। এইটাতে কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছা থাকলো অনেক কাজ দেয় না, যে বলে যে না আগে জিতে এসো। তাই আমি আজকে বিকেলেই জ্যেষ্ঠদের ওয়ার্ডেও মিটিং ছিল, ওখানেও আমরা হারি। এই 2টো ওয়ার্ড আমরা হারি, অন্য ওয়ার্ড আমি ধরছিও না। তো এই হারার ফলে আমাদের দুজনকেই কলকাতায় কথা শুনতে হয়। কারণ জ্যেষ্ঠদা আমাদের নেতা, তিনি এখন রাজ্য নেতা, জেলার নেতা নয়, তিনি এখন রাজ্য নেতা। রাজ্যে মমতা ব্যানার্জির যে কোর কমিটি আছে তার অন্যতম সদস্য কৃষ্ণদা, সেখানে মিটিংয়ে উনি যান, সেখানেও তাকে ব্যঙ্গোত্তর শুনতে হয় যে নিজের ওয়ার্ড আগে জিতে এসো। তাই আপনাদের বলি, যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয়, বলে হারান, ক্ষতি নাই, না বলে হারিয়েন না, এবার জিতাবার চেষ্টা করুন। আর যদি মনে করে যে না হারাতে হবে, এবারও হারাবো, তাহলে বলে দিয়ে যে এবারও তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডে হারবে। তা আমি কিছু মনে করব, আগে থেকে বললে কিছু মনে করব না, কিন্তু বলে দিলেন কোনো চিন্তা নাই, ঠাবে খাটলেন, গিয়ে দেখলাম ভোটের বাস্ক খুলে দেখলাম যে আবার হার, সেটা দয়া করে না করবেন না। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি। শ্যামাপদ মণ্ডল কি বলছেন, শুনবো। আমার মনে হয় চন্দ্রনাথ বাবুর নিজের ওয়ার্ড 21 নম্বর এবং কেষ্টবাবুর ওয়ার্ড 22 নম্বর, এই দুটো ওয়ার্ডে ওরা হারে। কেন, ওখানকার মানুষ খুব কাছে থেকে ওনাদিকে দেখেন। যখন বোলপুরে ওনারা এসেছিলেন তখন কি অবস্থা ছিল, তখন ওদের চেহারা কেমন ছিল, বর্তমানে এত বছর রাজনীতি করে চেহারাটা কেমন করেছে, তাদের বাড়ি ঘরের উন্নতি কেমন করেছে, সম্পত্তির উন্নতি করেছে, নামে বেনামে ব্যাংক আউটে কত টাকা আছে, তারা খুব কাছে থেকে প্রতিদিন 24 ঘন্টা দেখছে। এই জন্যে ওখানকার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকে ভোট দেয় না, ভোট বিজেপিকে দেয় এবং বিজেপি জেতে। পক্ষান্তরে চন্দ্রনাথবাবু উন্নয়নের পাঁচালি শোনাতে গিয়েছিলেন, কিন্তু আমি চন্দ্রনাথবাবুকে বলবো উন্নয়নের পাঁচালি না শুনিয়ে আপনাদের যে উন্নয়ন হয়েছে তার পাঁচালি তৈরি করে একটু বীরভূম জেলার মানুষকে শোনান না, যে আপনাদের 11 সালের আগে আর্থিক অবস্থা, আপনাদের চতুর্দিকে যে ব্যবস্থা সেটা কি ছিল, আর এখন আপনারা কি করতে পেরেছেন রাজনীতি ব্যবসা করে, সেটা সাধারণ মানুষকে যদি পাঁচালি করে শোনান তাহলে আমার মনে হয় বীরভূম জেলার মানুষ চরম উপকৃত হবে। পক্ষান্তরে উনি বোঝাতে চেয়েছেন ভোট দেবেন না দেবেন আমাদেরকে বলে দেবেন। তাহলে আমি চন্দ্রনাথবাবুকে প্রশ্ন করব যে চন্দ্রনাথবাবু, ওনারা যদি ভোট না দেয় তাহলে কি আপনি পাড়াকে পাড়া আগুন লাগিয়ে পুড়িয়ে দেবেন?
না তার মা বোনদিকে অত্যাচার করা, মা বোনদের উপর অত্যাচার করাবেন, না ঘরবাড়ি লুটপাট করাবেন, না আপনাদের তৃণমূলের যে হারমাত বাহিনী দুষ্কৃতী সমাজবিরোধী তাদেরকে নিয়ে তাদের উপর টর্চারিং অত্যাচার করাবেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখব। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে তৃণমূলের হাতিয়ার হচ্ছে বাজেট। যে পশ্চিমবঙ্গে বাজেট ঘোষণা হয়েছে, সেই বাজেটে কিন্তু যে লক্ষ্মী ভাণ্ডারের অর্থ বরাদ্দ করা হয়েছে, যে ভাতা বৃদ্ধি পেয়েছে, সেই ভাতা নিয়ে কিন্তু বীরভূম জেলার যে সকল এলাকা রয়েছে, সেই এলাকায় রাজ্যের কারামন্ত্রী হোক, রাজ্যের বিধায়ক হোক, এমপি হোক, এমএলএ হোক, সকলেই কিন্তু এই ভাতা নিয়ে একেবারে যে প্রচার, সেই প্রচার চালাচ্ছে। রীতিমতোই বোলপুরের নিচ্ছপটি এলাকায়, যেখানে চন্দ্রনাথের যে চন্দ্রনাথ সিংহ যে রাজ্যের দুটি দপ্তর সামলাচ্ছেন, একদিকে কারামন্ত্রী এবং একদিকে ক্ষুদ্র সে কুটির শিল্প যে দপ্তর রয়েছে অর্থাৎ এমএসএমই দপ্তরের, তিনি দুটি দপ্তরের মন্ত্রিত্ব সামলাচ্ছেন। সেই মন্ত্রীর মুখে কিন্তু এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে, বিস্ফোরক মন্তব্য উঠে এসেছে, যেখান থেকে রাজ্য রাজনীতি সহ বাংলার রাজনীতি সহ বীরভূমের রাজনীতিতে বেশ প্রভাব ফেলেছে। যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের শাসক দলকে কটাক্ষ আক্রমণ খোঁচা দিচ্ছে একদিকে বাম কংগ্রেস, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি। কি বলেছেন রাজ্যের কারামন্ত্রী? তিনি বলছেন প্রকাশ্যের মঞ্চে মাইক হাতে, তিনি বলছেন তার নিজের ওয়ার্ড 21 নম্বর এবং তার কেষ্ট অর্থাৎ মুখ্যমন্ত্রী যে প্রিয় কেষ্ট, যার নাম নির্বাচনে আর নামেই নির্বাচন হয়ে যায় বারবার, মুখ্যমন্ত্রী তিনি যখন তিহারে ছিলেন সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী তার নাম করেছেন, কলকাতা ইন্ডোর স্টেডিয়ামে নাম করেছেন, বীরভূম সফরে যতবার এসছেন ততবার নাম করেছেন। এক কথা বলা যেতেই পারে সেই কেষ্টর ওয়ার্ডে কিন্তু হেরে যায় তৃণমূল কংগ্রেস, এমনই মন্তব্য করেছেন রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ। ওনার এই মন্তব্য ঘিরেই কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। কেন এই কথা বললেন? তিনি কিন্তু আরো স্পষ্টভাবে বলছেন যে বীরভূমে যে বোলপুর পুরসভা রয়েছে, 22টি ওয়ার্ড রয়েছে, সেই 22টি ওয়ার্ড থেকে কিন্তু লাগাতারভাবে যে কোনো নির্বাচন, বিধানসভা নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, সেই নির্বাচনে কিন্তু তাদের তৃণমূলের পরাজয় হয়েছে। কেন পরাজয় হয়েছে? এই নিয়ে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হচ্ছে যে পুরসভার এলাকার মানুষ ভীষণ সচেতন, আর এবং এই যে দুটো ওয়ার্ড রয়েছে, সেই দুটি ওয়ার্ড থেকে সাধারণত যে পরাজয় হচ্ছে, যে কারণে পরাজয় হচ্ছে তার কারণ হচ্ছে মানুষ সচেতন আছেন, সাধারণ মানুষ সচেতন, এবং এইখানে তারা কাছ থেকে দেখতে পায় রাজ্যের কারামন্ত্রী এবং অনুব্রত মণ্ডলকে তারা কাছ থেকে দেখতে পায় তাদের যে ভুয়ো প্রশংসা, ভুয়ো উন্নয়নের বার্তা, সেগুলো তিনি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। তাই একই সঙ্গে তারা তাদের তরফে আরো বলা হচ্ছে যে এখানে তারা কিন্তু যে দুর্নীতিভাবে অবৈধ ভোটার যে দুর্নীতি ভোট, সেইগুলো কিন্তু ঠিকঠাকভাবে র্যাগিং দ্বারা এই বোলপুর শহরে করতে পারে না বলেই তারা কিন্তু জয়লাভ হতে পারে না। এইভাবেই ব্যাখ্যা দিয়েছে ভারতীয় জনতা পার্টির বীরভূম বোলপুর বোলপুর যে সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ বীরভূমের আরো বিজেপি যে নেতৃত্বরা রয়েছে তারা সকলেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।